চলুন আজকের এই ভিডিওতে মা লক্ষ্মীকে কীভাবে সারা বছর বাড়িতে ধরে রাখা যায়, কীভাবে মা লক্ষ্মীর কৃপা পাওয়া যায়, সমস্ত কিছু শেয়ার করব আর আমার ডেলি রুটিন। নমস্কার সকলকে, আমি প্রিয়াঙ্কা। আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক স্বাগত। মা লক্ষ্মী কিন্তু ভীষণই চঞ্চলা, আর মা লক্ষ্মীকে ধরে রাখতে পারে একমাত্র আমাদের কিছু অভ্যাস। মা লক্ষ্মী যেমন আসে নিঃশব্দে, তেমন চলে যান কিন্তু আরও নিঃশব্দে। মা লক্ষ্মী কিন্তু সেই বাড়িতেই থাকে যেখানে পরিষ্কার পরিচ্ছন্ন, নিস্তব্ধ আর ভক্তি ভালোবাসা থাকে। তাই আমি প্রতিদিন চেষ্টা করি ঘরের ধুলোবালি যেখানে যেখানে নোংরা হয়েছে সেগুলো একটু অল্প হাতে আর কি পরিষ্কার করে নেওয়ার। জামা কাপড় মেলে স্নান করে কিছু ফুল তুলে নিলাম ঠাকুরের জন্য, পুজোটা দেব সেজন্য কয়েকটা ফুলও তুলে নিয়েছি গাছ থেকে। এখন চলে এসেছি পুজোটা করতে। যেখানে অপরিষ্কার ধুলোবালি নোংরা থাকে সেখানে কিন্তু মা লক্ষ্মীর কৃপা কমে যায়। তাই আমি চেষ্টা করি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখার। পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে কিন্তু মা লক্ষ্মীর কৃপা আরো বেড়ে যায়। ঘর পরিষ্কার রাখা মানে কিন্তু শুধুমাত্র ঝাড়ু পোছা না, আরো অনেক কিছু কাজ থাকে আমাদের। ঘর পরিষ্কার মানে শুধু ঝাড়ু পোছা না বন্ধুরা, আরো অনেক এরকম কাজ থাকে ছোট ছোট, যেগুলোকে কিন্তু আমাদেরকে গুছিয়ে রাখতে হয়, গুছিয়ে করতে হয়। যেমন আজকে ধরো আমি এই যে আলমারিটা বেশ কয়েকদিন ধরে অগোছালো হয়েছিল, তো আজকে হাতে একটু সময় পেলাম, ভাবলাম যে না আলমারিটা গুছিয়ে রাখি, কারণ আলমারি কিন্তু অগোছালো করে একদমই রাখতে নেই। তো যখন সময় পাই টুকটাক করে কিন্তু এই সমস্ত কাজগুলো আমি করে নিই। দেখবে যখন আলমারিটা খুলবে তখন যদি গোছানো সাজানো গোছানো থাকে তখন কিন্তু দেখতে বেশ ভালো লাগে, আর যদি অগোছালো হয়ে থাকে কিন্তু একদমই ভালো লাগে না। সেজন্য আমি যখন একটু ফাঁক পাই না তখন এই ছোট ছোট কাজগুলো, যেগুলো আর কি সবসময় প্রত্যেক দিন তো আর হয়ে ওঠে না, যখন রান্না বান্নারটা একটু কম থাকে, কাজের চাপ কম থাকে, তখন আমি উপরে গিয়ে উপরের রুমগুলো পরিষ্কার করি, আমার নিজের আলমারিটা গুছিয়ে রাখি একটু। আমার এই কাজগুলো করতে না ভীষণ ভালো লাগে। আর মা লক্ষ্মী কিন্তু সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন বাড়ি পছন্দ করে। ওদিকে বেশ কয়েকটা শাড়ি কিন্তু আমার ভাঁজ করা ছিল, টুকটাক এখানে ওখানে গেছিলাম, সেগুলো বের করা হয়েছিল, ভাঁজ করে রাখা হয়নি। পরে খাটের মধ্যেই ছিল জমা করা এক রাশ, সেগুলোকে ভাঁজ করে গুছিয়ে নিলাম প্রথমে। আর এই যে দেখো আলমারিটা বললাম না অনেক দিন ধরে গোছানো হয়নি, সেজন্য অনেকটা ঘাঁটা হয়ে গেছিল, শাড়ি বের করা হয়েছে। তো সেজন্য ভাবলাম যে যে কটা শাড়ি ওপর ছিল সেগুলোকেও সুন্দর করে ভাঁজ করে আবার দেখো জায়গা মতো রেখে দিয়েছি, কত সুন্দর লাগছে দেখতে। আর এর আগে যেটা ছিল সেটা কিন্তু একদমই দেখতে ভালো লাগছিল না। চলো আলমারিটা তো টুকটাক গোছানো হলো, এবার আরো কাজ বাকি আছে। আর আজ এই গোছানোর সময়টুকু পেয়েছি, তার কারণ হচ্ছে আজকে রান্না বান্নার চাপটা নেই, কারণ আজকে রান্না করবোই না। তো আগের দিন হচ্ছে কি রান্না করে রেখেছি, আমাদের ঠান্ডা উপোস ছিল, সেজন্য আগের দিন রান্না করে রেখেছি, আজকে সেই রান্নাগুলোই খাওয়া হবে। তো সেজন্য রান্না নেই, ভাবলাম যে বসে থাকলে চলবে না, আমি আমার কাজগুলো সারি। জানো তো একটা সংসার তখনই সুন্দর হয়ে ওঠে যখন সেখানে থাকে শান্তি, শৃঙ্খলা আর মঙ্গলময় কামনা। আর এই মঙ্গলে বাস করে কিন্তু মা লক্ষ্মী। মা লক্ষ্মী কিন্তু সব সময় বিশুদ্ধ জায়গায় থাকতে ভালোবাসেন, আর এই কথাটা কিন্তু আমরা সকলেই জানি। তাই আমি প্রতিদিন সকালে উঠে চেষ্টা করি অল্প অল্প করে কিছু পরিষ্কার করার, আর এই কাজটাই হলো আমার মা লক্ষ্মীর প্রতি শ্রদ্ধা জানানো। আমাদের প্রত্যেক দিনের শুরুটা যদি একটু সকাল সকাল করা যায় তাহলে এর মধ্যে দিয়েও কিন্তু মা লক্ষ্মীর কৃপা পাওয়া যায়। আমি না এই কথাটা সেই ছোট্ট থেকে শুনে আসছি, আর মাকেও দেখেছি অনেক ভোরে উঠে কিন্তু সমস্ত বাসি কাজ সারবে, নানান দিক চারিদিক ঘরের আনাজ কানাজ সমস্ত কিছু পরিষ্কার করবে। তাই এই অভ্যাসটাও কিন্তু আমার মধ্যে কিছুটা রয়ে গেছে। এখানে এসেও কিন্তু আমি চেষ্টা করি সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন রাখার। আর আমরা যদি একটু ভোরের দিকে উঠি, একটু সকাল সকাল উঠি, তাহলে দেখবে স্টেপ বাই স্টেপ কাজগুলোও কিন্তু হয়ে যায়, আর আমাদের হাতেও কিন্তু অল্প একটু সময় থাকে নিজেদেরকে একটু নিজেদের সময় দেওয়ার জন্য। আমরা হাউস ওয়াইফ যারা আছি তারা দেখবে নিজেদের সময় দেওয়া হয় না। তো এই সমস্ত কিছু কাজ যদি একটু তাড়াতাড়ির মধ্যে করে নেওয়া যায় না, আমার মনে হয় একটু সময় পাওয়া যায় হাতে, যেটা নিজেকে দেওয়া যায়।
চলুন, উপরের রুমগুলো তো পরিষ্কার করে নিয়েছি আর ওদিকে আলমারিটাও গোছানো হয়ে গেছে। এখন চলে এসেছি আমার নিজের রুমে। তো বিছানাটা ছিল পড়ে, তোমাদের দাদাভাই চলে গেছিল অনেকক্ষণ আগেই। তো আমি উপরে যেহেতু কাজগুলো সারছিলাম তাই নিচে আসতে পারিনি। তো ওখানে কাজ শেষ, এখন এই যে রুমে চলে এসেছি। আর আজকে না বেডশিটটা পাল্টে দিচ্ছি, কয়েকদিন হয়ে গেল বেডশিটটা পাল্টানো হয়নি, সেজন্য আজকে ভাবলাম যে বেডশিটটা চেঞ্জ করে দিই। তো ওটা তুলে একটা নতুন বেডশিট আমি পেতে দিচ্ছি। তো ঘরের বেডশিটটা পেতে আমি চলে এসেছিলাম ওপরে। আর ওপরে এসে দেখো এখানে 3টে বেডশিট আমি কেচে দিয়েছি। ওপরের রুমের আছে 2টো আর আমার রুমের একটা, 3টে, মোট 3টে বেডশিট কেচে ধুয়ে একদম মেলে দিয়ে এসেছি ছাদে। আর যে জামা কাপড়গুলো ছিল আমাদের সেগুলো কিন্তু তুলে নিয়ে এসেছি। আর যে শাড়িগুলো ছিল ওগুলো একেবারে ভাঁজ করে ওপরেই রেখে এসেছি, কারণ ওপরে পরা হয়, সেজন্য ওপরেই ভাঁজ করে রেখে আসি আর কি। আর যে জামা কাপড় টুকটাক বাবু বা তোমাদের দাদাভাই এদের জামা কাপড়গুলো ওগুলো নিচে নিয়ে চলে আসি, ওগুলো ভাঁজ করে একদম আলমারির মধ্যে রেখে দিই আর কি। তো ওদিক থেকে এসে আবার এই যে কাজ শুরু করেছি, তা না হলে কিন্তু বেডশিটগুলো শুকাবে না, সেজন্য আগে ধুয়ে দিয়ে আসলাম। আর ওপরে যেগুলো ছিল সেগুলো শুকিয়ে গেছিলো, ভাবলাম যে রোদে আর কি রঙগুলো কটে যাবে, সেজন্য তুলেও আনলাম। তারপর এসে আবার নিচে কাজ শুরু করেছি। এই যে এখানে চিমনিটা দেখো, চিমনিটা অনেক দিন ধরে পরিষ্কার হচ্ছিল না, তো সেজন্য ভাবলাম যে চিমনিটা পরিষ্কার করে নিই, অনেকটাই তেল জমে গেছে। তো ওই জন্য চিমনিটা খুলে পরিষ্কার করে নিচ্ছি। চিমনির দাদা এসেছিলেন কিছুদিন আগে, একবার সার্ভিস করে দিয়ে গেছে। তবে আমাদেরকে তো সপ্তাহে সপ্তাহে করতেই হয়, সেজন্য করে নিচ্ছি আর কি। আর বেশ কয়েকদিন হয়ে গেল না করাও হয়নি কাজের জন্য, তো সেজন্য আজ করে নিলাম। আর এই যে কিচেনের এখানটায় অনেকটা নোংরা হয়ে গেছিলো, সামনে যেহেতু রান্না হয়, তেল ছিটা বা রুটি বানালে সেগুলো তো পড়েই, এই জন্য একটু বেশি নোংরা হয়ে যায়। আর আমাদের এই রান্নাঘরে দেখবে নোংরা একদমই ভালো লাগে না আমার। যত পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে দেখবে তত কিন্তু রান্নাঘরে থাকতেও ভালো লাগবে নিজেকে, কারণ এই রান্নাঘর এমন একটা জায়গা যেখানে মেয়েদেরকে কিন্তু দিনের বেশিরভাগ সময়টাই কাটাতে হয়। রান্নাঘরে কিন্তু মা লক্ষ্মীর বাস, এই কথাটা তোমরা সবাই জানো। সেজন্য কিন্তু চেষ্টা করি রান্নাঘরটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখার। আর এঁটো বাসন তো আমি রাখি না, এঁটো বাসনগুলো রাতেই আমি মেজে ধুয়ে রাখি। রান্নাঘরটা পরিষ্কার থাকলে দেখবে রান্না তোমার করতেও ভালো লাগবে, ঢুকতেও ভালো লাগবে। আর রান্নাঘরটা অপরিষ্কার নোংরা থাকলে কিন্তু একদমই ভালো লাগে না। আর বেশিরভাগ সময়টা আমাদেরকে কিন্তু রান্নাঘরেই কাটাতে হয়, সেজন্য যতদূর পারি রান্নাঘরটা একটু পরিষ্কার করে রাখি। ওইদিকে দেখো সমস্ত কিছু কিন্তু আমি টুকটাক করে মুছে নিয়েছি। আর তারপর চলে এসেছি একদম সোজা, এই যে অনেক দিন হয়ে গেল না মা এই বড় কৌটোটা কিনেছে গোপালের জামা কাপড়গুলো রাখার জন্য। যেহেতু গোপালের জামা কাপড় রাখার ওই জায়গাটা একটু ছোট হয়ে গেছে, তারপর শীতের জন্য তো ওর অনেক মানে প্রচুর সোয়েটার টয়েটার এগুলো বের করা হয়েছে, সেজন্য ও তার ধরছিল না। আর এই কৌটোটা বেশ অনেক দিন হয়ে গেছে নিয়ে এসছে, কিন্তু গোছানোর আর সময় হচ্ছিল না। আজকে ভাবলাম সমস্ত কিছুটা পেরেছি, পেরে আর কি ভাঁজ করে একদম জায়গা মতো করে সুন্দর করে রেখে দেবো ভাবলাম। তো সেই মতোই কাজ শুরু করে দিয়েছি। এই যে আগে সোয়েটারগুলো রাখছি, তারপর জামাগুলো তো এখন পরানো সেরকম হয় না, সোয়েটারগুলোই পরে। তো সেই জন্য সোয়েটারগুলো আর কি একধারে আর জামাগুলো একধারে, ওগুলো রেখে দিচ্ছি। আর আগে যে ডিপা কৌটার দুটো ছিল দেখতেই পাচ্ছ, এই ছোট, তো ওই দুটো এখন আমি বাদ দিয়ে দিচ্ছি, কারণ এই বড় কৌটোটাতেই কিন্তু সব আমার জামা কাপড় রাখা হয়ে গেছে। তো চলো, এই ডিব্বাটা অনেক দিন ধরে ছিল পড়ে, ভাবলাম যে এটাকে কাজে লাগাতে হবে, সেজন্য ওর মধ্যে জামা কাপড়গুলো ভরে রেখে দিলাম। আর আমার ভিডিওটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর যদি কোনো ভিডিও তোমরা দেখতে চাও সেটাও কিন্তু কমেন্টে বলো। চলো আজ